আজ আমি আপনাদের কাছে শনি গ্রহকে নিয়ে আলোচনা করব। ষষ্ঠভাবে অর্থাৎ লগ্নের ষষ্ঠভাবে শনি থাকলে কেমন ধরনের ফলাফল দিয়ে থাকে। এবারে ষষ্ঠ ঘর থেকে আমাদের কি কি বিচার করা হয় আগে দেখতে হবে। মা করেন ষষ্ঠ ভাব থেকে আমাদের রোগ অসুখ বিসুখ বিচার করা হয়ে থাকে। আমাদের পেটের তলদেশ অর্থাৎ পেটের নাভি নিচের অংশটাকে ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়ে থাকে। ষষ্ঠ ভাব থেকে আমাদের আইনি ঝামেলা, জটিলতা, ঋণ, দেনাগ্রস্ত হওয়া, আমাদের পরিশ্রম, আমাদের ডেলি রুটিন, দাসত্ব অর্থাৎ চাকরি থেকে যে দাসত্ব আসে অর্থাৎ চাকরিজীবী মানুষদের ষষ্ঠ ভাব বিচার করা হয়ে থাকে। ষষ্ঠ ভাব থেকে আমাদের রোগ রিপু জ্বালা বিচার করা হয়ে থাকে। আমাদের শত্রু বিচার করা হয়ে থাকে ষষ্ঠ ভাব থেকে। আমরা আমাদের জীবনে শত্রু কতখানি হবে বা শত্রুরা কেমন ধরনের হবে ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করে থাকি। ষষ্ঠ ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। এটি হচ্ছে সপ্তমের দ্বাদশ ভাব, অর্থাৎ আমাদের বিবাহিত জীবনের দুঃখ কতখানি আসবে, বিবাহিত জীবনে বিচ্ছেদ আসবে কিনা ষষ্ঠ ভাব থেকেও বিচার করা হয়ে থাকে। যেমন দ্বাদশ ভাব থেকে বিচার করে, ষষ্ঠ ভাব থেকেও বিচার করা হয়ে থাকে। ষষ্ঠ ভাব ভালো থাকলে মানুষ যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করতে পারে। ষষ্ঠ ভাব প্রতিযোগিতার ভাব, যে কোনো কম্পারেটিভ এক্সাম বিচার করতে গেলেও ষষ্ঠ ভাব বিচার করা হয়ে থাকে। এই ষষ্ঠ ভাবের গুরুত্ব অত্যন্ত বেশি। ষষ্ঠ ভাবটি হচ্ছে আমাদের যে দুস্থান রয়েছে, যেমন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ দুস্থান, তার মধ্যে ষষ্ঠ ভাবও একটি। এই দুস্থান যেমন এটি তেমন এটি উপচয় স্থান। উপচয় স্থানে অশুভ গ্রহরা ভালো ফলাফল দিয়ে থাকে, এমনই শাস্ত্রে রয়েছে। শনি হচ্ছে একটি অশুভ গ্রহ, ষষ্ঠভাবে অবস্থান করছে মানে ষষ্ঠ দুস্থান বা একটা উপচয় স্থান। উপচয় স্থানে শনি কিন্তু ভালো ফলাফল দিয়ে থাকে। এই উপচয় স্থানে শনি অবস্থানের জন্য কি কি ফলাফলগুলো পায় মানুষ, আজকে এই নিয়ে আলোচনা করব। তাই অনুষ্ঠানটি একটু মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মদিন করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। ষষ্ঠ ভাবে শনি থাকলে কেমন ফলাফল দিয়ে থাকে এটা মূল আলোচ্য বিষয়। ষষ্ঠ ভাবে শনি থাকলে কি হয়, যে ষষ্ঠ ভাব হচ্ছে শনি হচ্ছে এক নৈসর্গিক পাপক গ্রহ, আর ষষ্ঠ ভাব হচ্ছে উপচয় স্থান। এখানে শনিদেব ভালো ফলাফল দিয়ে থাকে। কি দিয়ে থাকে, যে শনি হচ্ছে একটু ডিলে করায় যে কোনো কাজে। অর্থাৎ আপনি প্রতিযোগিতা দিয়ে পরীক্ষা দিচ্ছেন বা কম্পিটিটিভ চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, সেই পরীক্ষায় ফলাফল পেতে দেরি হবে, তবে রেজাল্টটা কিন্তু ভালো দিয়ে থাকে। যেহেতু শনি হচ্ছে পাপক গ্রহ, তাই হচ্ছে রেজাল্ট দিয়ে থাকবে। আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি থাকবে, শত্রুকে দমন করা একটা ক্ষমতা আপনার মধ্যে থাকবে এবং শত্রুকে খুব সহজে আপনি দমনও করতে পারবেন। আবার ষষ্ঠ ভাব থেকে ঋণ বিচার করা হয়ে থাকে। তাই শনি সেখানে থাকলে কি হয়, আপনাকে সহজে ঋণগ্রস্ত করাবে না। তবে ঋণ যদি আপনি নিয়ে নেন, শনি তো দীর্ঘমেয়াদী কারক বা ডিলে করে ফল দেয়, তাই ঋণ বা লোনকে পরিশোধ করতে আপনার কিন্তু সময় লেগে যাবে। আবার এই ষষ্ঠ ভাব থেকে শত্রু বিচার করা হয়ে থাকে, এবং শত্রুকে আপনি নিধনও করতে পারবেন। ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়ে থাকে আমাদের হচ্ছে আইনি ঝামেলা, ঝঞ্ঝাট, বিবাদ। তাই ষষ্ঠ ভাবে শনি কিন্তু আইনি ঝামেলা থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। এবারে শনি যেখানে বসে সেই ভাবকে নিয়ে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ডিসিপ্লিন মেনটেন করতে হবে, না হলে কিন্তু শনি কিন্তু ভালো ফলাফল দেয় না। তাই ষষ্ঠ ভাব আমাদের পরিশ্রমের ভাব, ষষ্ঠ ভাব আমাদের চাকরির ভাব, ষষ্ঠ ভাব প্রতিযোগিতার ভাব। তাই এইগুলো নিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে থেমে গেলে চলবে না, লড়াই করতে হবে, চেষ্টা করতে হবে। তবেই শনি হচ্ছে কর্মফলদাতা। তাই তারপরেই কিন্তু শনি আপনাকে কিন্তু শুভ বা ভালো ফলাফল দেবে। শনি কিন্তু যে কোনো ফলাফল সহজে দিতে চায় না, তার ফলাফল দিতে একটু ডিলে করে বা লেট করে। সে মানুষটাকে দেখে বিচার বিশ্লেষণ করে তবেই সে ফলাফল দিয়ে থাকে। ষষ্ঠ ভাব থেকে আমাদের মামা বাড়িও বিচার করা হয়ে থাকে। মামাদের সঙ্গে কেমন সম্পর্ক হবে, কারণ এটি চতুর্থ ভাবের তৃতীয় ভাব। চতুর্থ ভাব থেকে যেমন আমরা মা বিচার করা হয়ে থাকে, তার থার্ড হাউস হচ্ছে ষষ্ঠ ভাব। এই ষষ্ঠ ভাব থেকে মামা বাড়ি বিচার করা হয়ে থাকে, মামাদের সঙ্গে সম্পর্ক কেমন হবে বিচার করা হয়ে থাকে। তাই এই
ভাবে শনি থাকলে মামাদের সঙ্গে মাঝে মাঝে বিবাদ বা মনোমালিন্যও কিন্তু সৃষ্টি করায়, এমনটাই দেখা যায়। ষষ্ঠভাবে শনি থাকলে কোনো রোগ যদি আপনি আক্রান্ত হয়ে যান, অর্থাৎ ওইভাবে ডিসিপ্লিন মেনটেন করে ওই ভাব থেকে তো আমাদের রোগ বিচার করা হয়ে থাকে, আপনি যদি শরীরের যত্ন না নেন তাহলে রোগে আক্রান্ত আপনি হবেন, তখন কিন্তু শনি কিন্তু আপনাকে নেগেটিভ ফলাফল দেবে। শনি অবশ্যই রোগটাকে দীর্ঘমেয়াদী করে দেবে। বিশেষ করে নাভির তলদেশের সমস্যা, পায়ে হাঁটুতে ব্যথা বেদনা, হাড়জনিত সমস্যা, দাঁতের সমস্যা, স্কিনের সমস্যা, নার্ভের সমস্যা, এগুলো দিয়ে থাকে। এছাড়াও চোটাঘাত লাগা, দুর্ঘটনার ভয়ও শনি দিয়ে থাকে। শনি হচ্ছে যে কোনো ফলাফলগুলো দিয়ে থাকে ডিলে করায়, ঠিক আছে, কিন্তু অশুভ ফলাফলগুলো কিন্তু তাড়াতাড়ি দিয়ে থাকে। এবারে শনি হচ্ছে কি আমাদের কর্মফলদাতা, আমরা যে কর্মগুলো করছি তার হিসেব নিকেশ করে কিন্তু শনি গ্রহ। এই শনি গ্রহ দশা অদশার সময় তার এই ফলাফলগুলো দিয়ে থাকে। আপনি যেমন কর্ম করবেন সেই কর্ম বা আপনার পরিশ্রমের ফলাফলগুলো ওই সময়টা কিন্তু পেয়ে যাবেন। যত শনি আপনার জন্মছকে শনির ষষ্ঠভাবে রয়েছে মানে আমি যে সব জায়গায় জয়লাভ করবো এমনটা নয়। শনি তখনই ফল দেবে তার যখন দশা অদশা আসবে, তখন বা গোচরে যখন শনি ষষ্ঠভাবের উপর দিয়ে গোচর করবে তখনই কিন্তু শনি সেইভাবে ফলাফল দিতে সক্ষম হবে। শনি বলে শনি নয়, যে কোনো গ্রহই তার দশা অদশায় সব থেকে বেশি ভালো ফলাফলগুলো দিয়ে থাকে। ভালো হলে ভালো ফলাফল দেয়, খারাপ হলে খারাপ ফলাফল দেয়। তবে শনিকে বেশি ভয় পাবেন না, আপনারা ষষ্ঠভাবে ডিসিপ্লিনগুলো মেনটেন করবেন। অতএব পরিশ্রম বেশি করতে হবে, আপনাকে ডেলি রুটিনে চলতে হবে, রুটিন মাফিক আপনাকে কাজকর্ম করতে হবে, মা বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। ষষ্ঠ ভাব থেকে আমাদের আইনি ঝামেলা থেকে কোনো আইনি বা পুলিশি ঝামেলা জড়াবেন না, সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো কাজকর্ম করবেন না। শনি আপনাকে ষষ্ঠভাবে শুভ ফলগুলো দিয়ে যাবে। নিজের শরীরের যত্ন নেবেন, তাহলে রোগ ব্যাধি আপনাকে আক্রান্ত করবে, দ্বারা আপনি আক্রান্ত হবেন না। তাই শনি তখনই আপনাকে শুভ ফলাফল দেবে যে ষষ্ঠভাবে শনি থাকে। তবে এইটুকুটি শেষ করছি, কারণ আর বেশি কিছু যদি বলি তাহলে কিন্তু ভিডিওটা দীর্ঘমেয়াদী হয়ে যাবে। এবারে শুধু শনির উপর ডিপেন্ড করে কথাটা তো বললাম, এবার দেখতে হবে ষষ্ঠভাবে অন্য কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা। শনি ষষ্ঠভাবে হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে শনি গ্রহ শুভ গ্রহ না অশুভ গ্রহ, সেটাও দেখা দরকার আছে। শনির সঙ্গে অন্য কোনো গ্রহ বসছে কিনা সেটাও দেখা দরকার আছে। তারপরে শনির ফলাফলটা তখনই বোঝা যায় যে ষষ্ঠভাবে শনি কতখানি আপনার ভালো ফলাফল দেবে বা কতখানি খারাপ ফলাফল দেবে, তখনই বলতে পারা যায়। তাই জন্মছককে বিশ্লেষণ করবেন, শনি গ্রহের ষষ্ঠভাবে অবস্থানের জন্য কেমন ফলাফলগুলো পাবেন আপনারা, আজকে এটা নিয়ে ছোট্ট করে একটা আলোচনা করে দিলাম। অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার জন্মছক জানতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার।